নমস্কার। আগে আলোচনা করেছিলাম যে আপনাদের সমস্যাগুলো যদি আপনারা নিজেরা মনে করেন যে এই সমস্যাগুলো থেকে আপনারা বেরোতে চান, তাহলে কিন্তু অবশ্যই বেরোতে পারবেন। কারণ আমি দেখেছি যাদের মানসিকতা অলওয়েজ পজিটিভ এবং যারা সমস্যা মুক্ত থাকতে চায়, জীবনে কিছু করতে চায়, তাদের কাছে কিন্তু অনেক অপরচুনিটি আসে এবং তারা কিন্তু সেই সুযোগগুলোকে কখনোই হাতছাড়া করে না। গড়পড়তা মানুষ ক্যাজুয়ালি চলাচল করে, সিরিয়াস নামস অর্থাৎ তাদের মধ্যে সবসময় দেখবেন কোনো স্বাভাবিকভাবে চলাচল করা অথবা জীবনটাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখা তাদের মানসিকতায় পড়ে না এগুলো, যার ফলস্বরূপ তারা কিন্তু পিছিয়ে পড়ে। এবার আপনাদের মানতে হবে একটা কথা, যে যদি কোনো সমস্যা থাকে, আপনি বুঝতে পারছেন আপনি এই সমস্যার মধ্যে দিয়ে রান করছেন, তবে কিন্তু অবশ্যই তার জন্য আপনাকে নিজেকে উদ্যোগ হতে হবে। আপনি যদি আপনার সমস্যাকে ওভারকাম না করতে চান, তাহলে কিন্তু প্রতিবেশী কেউ আপনার হাত ধরবে না এই সমস্যা থেকে ওভারকাম করার। তার জন্যে চুপ করে বসে থাকলেও কিন্তু আপনি কখনোই সেটা পারবেন না। আগে আপনাকে জানতে হবে যে কোন পথে গেলে আপনারা এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবেন এবং কত দ্রুততার সাথে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয় জানবেন? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্মের তারিখ বলুন। 23/2। 23/2। হ্যাঁ, সময়টা বলুন, কখন হয়েছে? রাত 9টা। আচ্ছা, জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, দাঁড়ান, দেখছি এক সেকেন্ড। আচ্ছা, মেয়ের কি শনিবারে জন্ম আপনার মেয়ের? হ্যাঁ, শনিবার জন্ম। ওর হচ্ছে বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে জন্ম, পায়া হচ্ছে রৌপ্য। এবার আসবো চার্টে। দেখুন, প্রথমে আপনাকে একটা কথা বলবো, আপনার মেয়ের এই যা চার্ট, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কিন্তু অসাংঘাতিক মোটা হয়ে যাবে ওর বয়সের তুলনায়, বুঝতে পেরেছেন? মানে অসম্ভব কিন্তু মোটা হয়ে যাবে, অর্থাৎ ফ্যাট, শরীরে প্রচুর ফ্যাট। তার ফলে দেখবেন ওর থাইরয়েড, বুঝতে পেরেছেন, হাই প্রেশার, এগুলো আসবে। এরকম কোনো কিছু এসছে মেয়ের? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। মানে মোটা হয়ে গেছে খুব? হ্যাঁ, খুব মোটা হয়ে গেছে। আচ্ছা, একটু ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই নিতে বলবেন, বুঝতে পেরেছেন? কারণ আপনার মেয়ের যা চার্ট, এটা কিন্তু হবে। আচ্ছা, পরের যেটা কথা বলি আপনাকে, দেখুন একটা কথা বলি, আপনার মেয়ের এখানে যে দেখা যাচ্ছে সপ্তম ঘরে, আপনার মেয়ের কিন্তু বিবাহিত জীবন সুখের না, কিছু মনে করবেন না। মেয়ের কিন্তু বিবাহিত জীবন সুখের না, এবং বিয়ের পর থেকে কিন্তু দেখবেন, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ের পর থেকে দেখবেন ওর একটা দাম্পত্য অশান্তি শুরু হবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না, ওর স্বামীর জায়গাটা ভালো না আপনার মেয়ের। সেটা কি কোনো কিছু বুঝতে পারছেন? কোনো কিছু বলে মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বলে। আপনি যা 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 বলছেন সবই ঠিক হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনার মেয়ের এখানে যা যোগ, মঙ্গল এত স্ট্রং। দেখুন, প্রথমত একটা কথা বলবো, আপনার মেয়ে কিন্তু অনেক জায়গায় জমি কিনতে পারবে, বুঝতে পেরেছেন? মঙ্গল যদি খুব ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে জমির যোগ, গৃহপালিত পশু, এইগুলো তাদের খুব ভালো হয়। হ্যাঁ, মেয়ের কি কোনো জায়গায় জমি আছে? জমি মেয়ের নামে কোনো জমি আছে, তাই তো? আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন। দেখুন, প্রথমত একটা কথা বলি, মেয়ের ব্যক্তিগত লাইফ কিন্তু, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কিন্তু ভালো নেই।
আপনার মেয়ের কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু প্রচন্ড হারে কিন্তু ওর মানে মনের কষ্ট, এবং যার ফলে কিন্তু ওর ঝগড়াঝাটি অশান্তির কিন্তু শেষ নেই, ঠিক আছে? এটাই লেগে রয়েছে, আর বলবেন না স্যার, আমার মেয়ের খুব কষ্ট। আপনি সব ঠিক বলছেন। মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই, তাই তো? আপনার জামাই ভালো না? আমি শাশুড়ি শ্বশুর যাওয়ার অন্য সবার থেকে অশান্তি, ভীষণ অশান্তি, সংসারে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। একদম দেখুন, কিছু মনে দেখুন, আমাদের সব সময়ের জন্য একটা জিনিস জানবেন যে মানুষের যখন কারোর জন্ম হয়, অর্থাৎ সেই সময় কিন্তু তার ভাগ্য কিন্তু পুরো লেখা হয়ে যায়, বুঝতে পেরেছেন? অর্থাৎ সেই গ্রহগত চার্ট, কারণ আমাকে একটা ক্যালকুলেশন করে বলতে হচ্ছে। এবার আপনি কাঁদবেন না প্লিজ, তার কারণ হচ্ছে যে এখানে চার্ট যে কথাটা আছে সেই অনুযায়ী বলতে হয়, বুঝতে পেরেছেন? এবার আমরা যদি ঠিক বলতে পারি, আমাদের বিচার যদি ঠিক হয়, তাহলে প্রত্যেকটা কথা কিন্তু মিলিয়ে দেওয়া সম্ভব, বুঝতে পেরেছেন? কারণ আপনার মেয়ের অশান্তির মূল কিন্তু বিয়ের জায়গা। বিয়ের আগ পর্যন্ত কিন্তু আপনার মেয়ে যথেষ্ট ভালো ছিল, হ্যাঁ ছিল। কিন্তু বিয়ের পর থেকে আপনার মেয়ের অশান্তি। আচ্ছা, মেয়ের কি কোনো পুত্র সন্তান আছে? হ্যাঁ আছে, একটা ছেলে আছে। ছেলে, ঠিক আছে, ছেলে আছে। দেখুন একটা কথা বলি, আপনার মেয়ের এই যে চার্ট, এটাকে কিন্তু একটু ঠিক করতে হবে, ঠিক আছে? আপনার এই মেয়ের যা চার্ট এখানে ঠিক করতে হবে, না হলে কিন্তু এর বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আছে। এবং আরও একটা কথা আপনার বলবো, মেয়ের দেখবেন, মেয়ের হচ্ছে মেয়ে কিন্তু প্রচন্ড হারে ফ্যাট, যেটা আমি প্রথমে বললাম, মানে মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে? হ্যাঁ ওর ওর হচ্ছে অবশ্যই এখানেও আপনাকে একটু মানে ঠিক রাখতে হবে, ঠিক আছে? এবং ওর আরেকটা যে জিনিস আপনাকে একটু বলি, ওর কখনো, হ্যাঁ, আচ্ছা, ও কি মানে কখনো মানে মানে প্রচন্ড হারে, কারণ মেয়ের কিন্তু বয়স বেশি না, ও কি প্রচুর ঘুরেছে, মানে মানে এখানে ঘোরার যোগ আছে হ্যাঁ, বলছে? ও অনেক ঘুরে যায়, অনেক বাইরে বাইরে গেছে, অনেক বাইরে বাইরে গেছে। অনেক বাইরে বাইরে গেছে, তাই তো? হ্যাঁ এবং আপনারা তো আপনার মানে কি বলবো, মানে মেয়েকে এত ভালোবাসেন, মানে মেয়েকে কিন্তু বিয়ের আগ পর্যন্ত কিন্তু আপনারা ভীষণ স্নেহ ভালোবাসা, অর্থাৎ মা বাবার থেকে কিন্তু প্রচন্ড ভালোবাসা আদর পেয়েছে। হ্যাঁ এবং একটা কথা বলি, আপনার মেয়ের এই যা চার্ট, হ্যাঁ, আপনার মেয়ের যা চার্ট, ওর কিন্তু চাকরি আছে। হ্যাঁ। ও যদি কোনো কিছু করে সেলফ প্রফেশন, তাহলে কিন্তু ও কিন্তু নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবে। স্যার আপনার কাছে একটু যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কবে কোথায় যাবো একটু বলে দিন। দেখুন, আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, আগামীকাল বুকিং নাম্বারে সকাল 10টার পরে ফোন করবেন, ফোন করে একটু জেনে নেবেন কাইন্ডলি, ঠিক আছে? আপনার মেয়ের চার্ট অবশ্যই ঠিক করার দরকার আছে, না হলে কিন্তু আপনার মেয়ের বিবাহিত জীবনে কিন্তু অনেক রকমের সমস্যা। আশা করি আপনি মা হয়ে সেটা কিন্তু অনেকটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন? এবং এবং আরেকটা কথা বলি, আপনার মেয়ের, ঠিক আছে, আপনার মেয়ের কি কখনো, আপনার মেয়ের কি কখনো মানে 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 পায়ের দিকটা, ঠিক আছে, মানে নিচের লোয়ার পোর্শন, মানে পায়ের দিকটা, হ্যাঁ, কখনো কি মানে কোনো চোট আঘাত পেয়েছে, মানে গাড়ি থেকে দুর্ঘটনা হ্যাঁ হ্যাঁ পেয়েছে? হ্যাঁ পেয়েছে। কিসের থেকে পেয়েছে? ও একটা নামতে যাচ্ছিল, সেখান থেকে অসুবিধা হয়েছিল। একদম আপনার একটু বলবেন যে আগামী 3 বছর একটু কেয়ারফুলি থাকতে হবে, ঠিক আছে? কারণ গাড়ি ঘোড়ার কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আপনি আমাকে আরেকটা কথা বলুন, এই মেয়ের এই বাড়িতে, হ্যাঁ, আপনার এই মেয়ের এই বাড়িতে কোনো পাখি জাতীয় কিছু পোষা আছে? পাখি পাখি হ্যাঁ হ্যাঁ। কি পাখি পোষা আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলছি কি পাখি পোষা আছে? পাখিটা পাখি বসে আছে একটা, ওই তোতা পাখি বসে আছে। দেখুন, একটা কথা বলি, পাখি কিন্তু মেয়ের বাড়িতে কিন্তু পোষা যাবে না, ঠিক আছে? আপনার মেয়েকে একটু দয়া করে বারণ করে দেবেন কোনো পাখি কিন্তু ওই বাড়িটায়, কারণ বাস্তু সমস্যা হয়ে বসে আছে, ওই পাখি কিন্তু আপনার মেয়ের বাড়ির ক্ষেত্রে কিন্তু শুট করছে না, ঠিক আছে? হ্যাঁ পাখিটাকে ইমিডিয়েট ওখান থেকে সরাতে বলবেন, ঠিক আছে? কোনো পাখি কিন্তু পোষা যাবে না, এই চার্ট অনুযায়ী বাস্তুর ক্ষেত্রে কিন্তু আরো বেশি কিন্তু নেগেটিভিটি আনছে, ঠিক আছে? এই পাখি কিন্তু অবশ্যই সরাতে হবে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ। আমার ওই বোনের মেয়ের জন্য গেছিল আপনার কাছে, কিন্তু আমার বোনের মেয়ের বিয়ে হয়ে গেছে খুব ভালো জায়গা। আমার চেম্বারে এসেছিল? হ্যাঁ আপনার ঘরে ছিল, আচ্ছা, খুব ভালো জায়গা, বিয়ে হয়ে গেছে। দেখুন, আপনাদের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে আমরা চেষ্টা করি আমাদের যা সাধ্য মানুষকে সঠিক পথ দেখানো, ঠিক আছে? কিন্তু কিছু মনে করবেন না, চার্টে যেটা থাকে আমাদের পরিষ্কার করে সেই কথাটাই বলতে হয়, হ্যাঁ? এবার মনে রাখবেন, আমাদের চার্ট যদি খারাপ থাকে
তাহলে সেখান থেকে সেই অপশানগুলো থাকে। কারণ গ্রহ যদি খারাপ থাকে, বাজে যদি যোগ থাকে, তাহলে কিন্তু কারোর সাধ্য নেই যে তার প্রথম থেকে জীবন ভালো করবে। কিন্তু দেখুন মানে একটা সাডেন টাইম পর্যন্ত আপনার মেয়ের জীবন কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল, কিন্তু আফটার ম্যারেজের পরে ওর জীবনে কিন্তু মানে দুর্বিষহ ঘনিয়ে আসে, বুঝতে পেরেছেন? কারণ ওই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই, যার ফলস্বরূপ কিন্তু তারপর থেকে ওর জীবনে কিন্তু দুঃখ আসে, বুঝতে পেরেছেন? এই চার্ট একটু দেখার দরকার আছে, ঠিক আছে? ওই জন্য আমার ইচ্ছা আপনাকে জানানোর। ঠিক আছে, ভালো থাকুন। আর মেয়েকে যেগুলো বললাম সেই কাজগুলো একটু মেয়েকে একটু বলুন, ঠিক আছে? ওকে। তো এবার দেখুন যে মানুষের, যেটা আমি প্রথমে বলছিলাম, যে মানুষের চার্ট যদি কোনো কিছু খারাপ থাকে তাহলে জানবেন যে তাকে কিন্তু ঘরে বসে থাকলে হয় না। কারণ আমাদের টেন্ডেন্সি থাকে যে আমরা জানি যে আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট করছে লাইফে, কিন্তু তার সলিউশন হিসাবে আমাদের কি করা উচিত আমরা কিন্তু কখনো সেটা করি না, যার ফলে কিন্তু আমাদের দুঃখের কখনো অবসান হয় না, এই দুঃখ কিন্তু চলতে থাকে। কারণ গ্রহ আপনার একটা টাইম ভালো টাইম ছিল, এবার দেখা যাবে যে অনেক চার্টে আমরা দেখতে পাই যে বিয়ের পরে তার জীবন কিন্তু ধ্বংসের পথে চলে যায়। আবার অনেকের উল্টোটাও হয় যে বিয়ের পরে তার জীবন কিন্তু খুব খুব ভালো হয়। অর্থাৎ বৈবাহিক জীবন আপনার চার্টের মধ্যে মানে তার শুভকর না অশুভকর সেটা কিন্তু অবশ্যই দেখার ব্যাপার আছে। এবার দেখুন একটা জ্যোতিষ বন্ধু কিন্তু বলে দেবে আপনার চার্ট দেখে যে কোথায় কোন ধরনের সমস্যা হচ্ছে। যে সমস্যা থেকে যদি আপনি বেরোতে চান, ওভারকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন মান্য করতে হবে। যারা যারা এটা তৎপরতার সাথে করে তাদের কিন্তু জীবনে কিন্তু দুঃখ কিন্তু অনেক দ্রুত কিন্তু সরে যায়। কারণ আপনার নিজের ভাগ্য আপনার নিজেকে পরিবর্তন করতে হবে, এর জন্য কিন্তু কেউ আসবে না। কারণ অন্যরা কিন্তু আপনাকে শুধু দেখবে, কিন্তু আপনার সেই সাপোর্ট কিন্তু কখনো আপনারা পাবেনই না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি সমীর ভট্টাচার্য বলছি, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ একটু বলুন। 12/5। 12/5। হ্যাঁ, হ্যাঁ, 12/5/1994। টাইমটা বলুন। সকাল 8টা 5। হ্যাঁ, কোথায় জন্ম? বর্ধমান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ। বৃষ রাশি, মিথুন লগ্ন, চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম, আপনার পায়া হচ্ছে লৌহ। এক সেকেন্ড বলছি। দেখুন, প্রথমত আপনার কথা বলবো, আপনার কিন্তু এই চার্ট অনুযায়ী, হ্যাঁ, হ্যাঁ আপনার কিন্তু মানে গলায় কি কখনো কোনো অপারেশন করতে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কারণ আপনার গলার সমস্যা থাকবে। হ্যাঁ হ্যাঁ আমার কথা বলতে একটা সমস্যা। একদম একদম, কারণ আপনার গলার সমস্যা থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এবং আরো একটা যে মানে কথা, সেটা হচ্ছে দেখুন আপনার যে দশম পতি বা দশম ঘর কিন্তু প্রচন্ড ড্যামেজ, বুঝতে পেরেছেন? যার ফলস্বরূপ দেখবেন আপনি আপনার যেটা মূল যে ব্যাপারটা হবে, আপনার কিন্তু মানে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম। আপনি বারংবার পরীক্ষা দেবেন কিন্তু আপনি কিন্তু চাকরি পাবেন না, হ্যাঁ ঠিক স্যার, আছে? আমি আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা বসেছিলাম। আজকে আপনার পরীক্ষা ছিল? হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি পরীক্ষা? হ্যাঁ স্যার, এফসিআই। এফসিআই মানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন, আপনাকে প্রথমত একটা আরও যে কথাগুলো আমি বলবো, যে আপনার পরীক্ষার যে, কারণ আপনার কাজের যে জায়গাটা এটা কিন্তু একটা বিজনেসের চার্ট। আচ্ছা, আপনার বাবা কি সরকারি চাকরি করতেন আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা একটা সরকারি। আচ্ছা, এটা ঠিক আছে, কারণ আপনার বাবার জায়গাটা স্ট্রং, ওকে। কিন্তু আপনার নিজের কিন্তু কিছু মনে করবেন না। আপনার সরকারি চাকরি পেতে গেলে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আপনার আগে আপনার কর্মের যে, কারণ এখানে যে বাজে যে যোগ, বুঝতে পেরেছেন? এখানে যে বাজে যে যোগ, আপনার কিন্তু সেই বাজে যোগের ফলে কিন্তু আপনার নেগেটিভ হয়ে বসে আছে, যার ফলে দেখবেন আপনার মধ্যে মাঝে মাঝে একটু মিসগাইড হয়। অর্থাৎ আপনার কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমি অন্য কোনো সেলফ প্রফেশনে যাই, অর্থাৎ ব্যবসা করি, বা মাঝে মাঝে মনে হবে আমি চাকরির জন্য প্রস্তুতি নেই। অর্থাৎ আপনার মনের কিন্তু কখনো কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ
মানে মানসিকতা, যার ফলে আপনার কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবং আর একটা যে কথা বলি আপনাকে, আপনি আপনি এবং আপনার দেখুন, আপনার যে মানে বিয়ের জায়গাও কিন্তু সমস্যা আছে, অর্থাৎ আপনার রিলেশনশিপ দেখবেন এই এই ক্যাটাগরির চার্টগুলোতে যেটা আমরা দেখি যে আপনার ভালোবাসা তৈরি হবে, অর্থাৎ সম্পর্কের জায়গা, কোনো সম্পর্ক দেখবেন ভালোবাসার সম্পর্ক আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। একদম সঠিক স্যার। মানে অন্যজন আপনার থেকে দেখবেন সরে যাবে, আপনার থেকে অনেক কিছু নেবে, টাকা পয়সা এটা সেটা নিয়ে দেখবেন চলে যাবে। এরকম কি আপনার হয়? হ্যাঁ স্যার, আজ পর্যন্ত প্রত্যেকটাই স্যার একই হয়েছে। আচ্ছা আচ্ছা, এবং আরও একটা কথা বলি, আপনার বন্ধু বান্ধবের জায়গায় বি কেয়ারফুল। বন্ধু বান্ধবের জায়গায় কিন্তু আমি ভালো পাচ্ছি না, কারণ বন্ধু বান্ধবের থেকেও কিন্তু মানে আপনি কখনো যদি কাউকে সবসময় মনে রাখবেন, কখনো কাউকে কখনো কোনো টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে কিন্তু আপনি পুরো মাত্রায় ফেসে যাবেন, টাকা কিন্তু আপনি আদায় করতে পারবেন না, ঠিক আছে? অলরেডি স্যার আমি 1 লক্ষ টাকা লস করে বসে আছি। উম, আচ্ছা, পরীক্ষা তো আপনি তো অনেকদিন ধরেই দিচ্ছেন। হ্যাঁ স্যার, পরীক্ষা আমি এই 4 মাস ধরে, লাস্ট 4 মাস। আচ্ছা, গলার যে ট্রিটমেন্টটা আপনি করেছেন বললে, মানে গলার কি এখনো কি চলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ট্রিটমেন্ট এখনো চলছে। ট্রিটমেন্ট এখনো চলছে। হ্যাঁ দেখুন, আপনাকে আমি যে কথাগুলো বলবো, আহ, আপনার কিন্তু গলার কিন্তু সমস্যা থাকবে, ঠিক আছে? কারণ এখানে শরীর স্বাস্থ্য জায়গা ভালো নেই, বিশেষ করে গলার সমস্যা, ঠিক আছে? এবার ওখান থেকে আপনার যে প্রবলেম যে তৈরি হবে, আপনাকে অবশ্যই, আপনি যে ডাক্তার দেখাচ্ছেন অবশ্যই কনসাল্ট করছেন, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু আপনার এই যা চার্ট দেখুন, একটা জগা খিচুড়ি হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার জীবনে যদি কোনো কিছু করতে হয়, কাজের জায়গা কোনো কিছু করতে হয়, তাহলে কিন্তু আপনাকে সেইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং আরও একটা কথা বলি, আপনার কিন্তু সঙ্গীতের প্রতি খুব অনুরাগ, অর্থাৎ ভালোবাসা আছে, সঙ্গীত খুব খুব মানে গান, হ্যাঁ পরিমাণ, খুব পরিমাণ, খুব আছে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বলছি। আপনি সবসময় জল থেকে একটু দূরে থাকবেন। জলে কখনো কোনো বিপদ হয়েছিল আপনার? হ্যাঁ স্যার, আমি ছোটবেলায় একবার পুকুরে পড়ে গেছিলাম। পুকুরে পড়ে গেছিলেন, তাই তো? হ্যাঁ একদম, কারণ আপনার চন্দ্রের জায়গা ভালো নেই। মনে রাখবেন, চন্দ্র হচ্ছে আমাদের জলের কারক, মায়ের কারক, মনের কারক, ঠিক আছে? চন্দ্র যদি বাজে অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার কখনো কিন্তু ওখান থেকে ভালো ফিডব্যাক আপনি পাবেন না, ঠিক আছে? আর স্যার আমি সাঁতার পারি না স্যার, ছোটবেলায়। সাঁতার পারেন না। এবার দেখুন, আপনার চন্দ্র হচ্ছে নিচস্থ হয়ে বসে আছে এবং গ্রহণযোগ হয়ে বসে আছে কেতুযুক্ত হয়ে, যার ফলস্বরূপ দেখবেন এই জল থেকে কিন্তু আপনার বিপদের সম্ভাবনা। এবং জল থেকে অলরেডি আপনি একটা ফাড়া মানে কেটে এসছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনি সবসময় জলটাকে একটু এড়িয়ে চল, কারণ এত বয়স, দেখুন আপনি সাঁতারও কাটতে পারেন না। অর্থাৎ আগে আপনি এই জলের এই জায়গাটাকে ঠিক করুন, ঠিক আছে? অর্থাৎ কখনো কোনো মানে জল যেখানে থাকবে সেখান থেকে আপনি সবসময় একটু দূরে থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হবে। আচ্ছা, আপনার আপনার যে বাড়ি আছে, হ্যাঁ, আপনার যে বাড়ি, আপনার বাড়ির আপনার বাড়ির কি পশ্চিম দিকে ঘুমান আপনি? বাড়ির পশ্চিম, একটু ভেবে বলবেন আমাকে, বাড়ির কি পশ্চিম দিকে ঘুমান আপনি? হ্যাঁ স্যার, মাথাটা পশ্চিম দিকে দিই। মাথাটা পশ্চিম দিকে না, এমনিও কি কোনো পশ্চিম দিকে করে? মাথা পশ্চিম দিকে মানে প্রচন্ড হারে নেগেটিভ বাস্তুদোষ তৈরি করছে। এবং কি আপনি কি মানে পশ্চিম দিকের কোনো ঘরে ঘুমান বাড়ির? হ্যাঁ, আমাদের 4টে ঘর আছে, তো একটা ঘর যে পশ্চিম দিকে, সেই ঘরেই আমি ঘুমাই। একদম একদম, দেখুন আপনার ওই ঘরে ঘুমালে আপনার রোগ কখনো সারবে না, আপনার কিন্তু আরো নেগেটিভ অবস্থা তৈরি হবে, আপনাকে আরো বাজে সঙ্গ তৈরি করে দেবে, আপনার কিন্তু আরো মানে একটা লেজিনেস তৈরি করবে শরীরের মধ্যে, যাকে বলে ল্যাক অফ এনার্জি, যার ফলে আপনি কিন্তু কখনো মনের জোরটা খুঁজে পাবেন না। কারণ মনে রাখবেন, এখানে পশ্চিম দিক হচ্ছে আপনার মারাত্মক নেগেটিভ দিক, শনির দিক, জমের দুয়ার, এবং আপনাকে কিন্তু অবশ্যই ঈশান কোণে ঘুমাতে হবে, ঠিক আছে? আপনাকে উত্তর পূর্ব, ওই বাড়ির উত্তর পূর্ব দিকে যে কোন মানে ঘর আছে, আপনি অবশ্যই সেই দিকে ঘুমাবেন, কারণ ঈশান কোণে আপনার ঘুমাতে হবে। তখন দেখবেন আপনি ডে বাই ডে মনের জোর, মানে কর্মের শক্তি, এবং আপনার যে শরীরের যে জায়গাটা, সেখান থেকে দেখবেন বেটার ফল পাবেন, ঠিক আছে? কারণ ওই জায়গা কিন্তু আপনার ভালো অবস্থায় নেই, কারণ যার ফলেও কিন্তু আপনার বাস্তু থেকে কিন্তু একটা প্রবলেম আসছে এখান থেকে, বুঝতে পারছেন? কারণ আপনার যেখানে যে থাকার জায়গা, সেটা কিন্তু কখনোই শুভকর নয়।
আরও একটা কথা বলবো আপনাকে, যে কখনো মাথা কিন্তু পশ্চিম দিকে দিয়ে ঘুমানো উচিত নয়। মাথা পশ্চিম দিকে, তার মানে পা হচ্ছে পূর্ব দিকে, ঠিক আছে? আপনাকে মাথা দিতে হবে হচ্ছে দক্ষিণ দিকে এবং পা দিতে হবে হচ্ছে উত্তর দিকে, বুঝতে পেরেছেন? না হলে কিন্তু আপনি কখনো সুখ পাবেন না। বাড়ির সুখ কিন্তু কখন মানে বাড়ির, এবং আপনি ওখানে মানে সর্বদিক দিয়ে আপনার অনিশ্চয়তা তৈরি হবে। এবং আপনার দেখবেন আপনার ফ্যামিলির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ, ঠিক আছে, আপনার ফ্যামিলির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ গত 1.5 বছরের মধ্যে কারোর মানে কোনো অনিষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে গত 1.5 বছরের মধ্যে? হ্যাঁ, আমার দুজন ঠাকুমা প্লাস ঠাকুমা, দেখুন কাণ্ড, দুজন মানে মারা গেছেন। হ্যাঁ তাহলে দেখুন বাড়ির বাস্তুদোষ, যে কথা আমি প্রথমে বললাম, বাড়ির বাস্তুদোষ কি সাংঘাতিক আকারে হয়েছে। কারণ দেখুন আপনার বাবার জায়গাটা এখানে স্ট্রং, আপনার বাবার জায়গাটা স্ট্রং বলে আপনি কিন্তু এখনো বেঁচে আছেন। কারণ রবি আপনার তুঙ্গে বসে আছে, বুঝতে পেরেছেন? আপনার বৈশাখ মাসে জন্ম, রবি আপনার তুঙ্গে বসে আছে, রবি মেষে বসে আছে, রবি আপনার উচ্চস্থ, পিতার জায়গাটা স্ট্রং। কিন্তু যেটা আপনার সমস্যা হচ্ছে মূল, সেই সমস্যা হচ্ছে আপনার বাবার কিন্তু মানে